পারমাণবিক শক্তি ব্যবহারের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইতিমধ্যে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানো শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। তবে এই খবরের পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, এই ইউরেনিয়াম দিয়ে কি পরমাণু বোমা তৈরি করা সম্ভব? অনেকে এই প্রশ্নটা করে, কিন্তু আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর এটা কি কোনোভাবে বিপজ্জনক? বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করা যাক। রূপপুর কি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এটি মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। এখানে রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। এই প্রকল্প চালু হলে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ সংকট অনেকটাই কমাতে সাহায্য করবে। ইউরেনিয়াম কি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক বা বোমা, দুটির মূল উপাদানই ইউরেনিয়াম। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে প্রধানত দুটি ধরনের পরমাণু থাকে, EU-238 ও EU-235। এর মধ্যে প্রায় 99% EU-238, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ততটা কার্যকর নয়। কার্যকর অংশটি হল EU-235, যার পরিমাণ মাত্র 0.7%। এই অল্প পরিমাণ EU-235 ব্যবহার উপযোগী করতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে বলা হয় সমৃদ্ধকরণ। বিশেষ যন্ত্রের মাধ্যমে ইউরেনিয়ামকে ঘুরিয়ে হালকা EU-235 আলাদা করে তার ঘনত্ব বাড়ানো হয়। বিদ্যুৎ বনাম বোমা, পার্থক্য কোথায়? ইউরেনিয়ামের সমৃদ্ধতার মাত্রাই ঠিক করে দেয় তা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হবে নাকি বোমা তৈরিতে। রূপপুরের মতো বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম মাত্র 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এতে নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করা যায়। অন্যদিকে বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এই মাত্রার ইউরেনিয়ামকে অস্ত্রমানের বলা হয়। 5% থেকে 90% উন্নতি করা অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং উচ্চ প্রযুক্তি নির্ভর একটি প্রক্রিয়া, যা রূপপুরে নেই। রূপপুরে আসলে কি ঘটে? রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের পরমাণু বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন করা হয়। সেই তাপে পানি ভাসপে রূপান্তরিত হয়ে টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ তৈরি হয়। এটি একটি ধীর, নিয়ন্ত্রিত ও নিরাপদ প্রক্রিয়া। অন্যদিকে বোমায় একই শক্তি একই মুহূর্তে যুক্ত করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। রূপপুরে এমন কোনো প্রযুক্তি বা ব্যবস্থা নেই। আন্তর্জাতিক নজরদারি। রূপপুর প্রকল্প আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। রাশিয়া থেকে আনা প্রতিটি জ্বালানির হিসাব রাখা হয়। বাংলাদেশ এই জ্বালানি কেবল বেসামরিক কাজে ব্যবহার করবে এমন চুক্তিও রয়েছে। ফলে এখান থেকে গোপনে অস্ত্র তৈরি করা বাস্তবে অসম্ভব। অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনোভাবেই পরমাণু বোমা তৈরির জন্য ব্যবহার করা সম্ভব নয়। এটি দেশের বিদ্যুৎ ঘাটতি কমানোর জন্য একটি আধুনিক ও নিরাপদ জ্বালানি প্রকল্প। এটা কি বিপজ্জনক? অনেকে ভয় পায়, নিউক্লিয়ার মানেই কি বিপদ? আসলে আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অনেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে, যেমন একাধিক সেফটি সিস্টেম, স্বয়ংক্রিয় শাটডাউন, শক্তিশালী কংক্রিট কাঠামো
এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে দুর্ঘটনার সম্ভাবনা খুব কম থাকে, তবে ভুল ব্যবস্থাপনা হলে ঝুঁকি থাকতে পারে। তাই এই ধরনের প্ল্যান্ট চালাতে অত্যন্ত দক্ষ ও নিয়ম মেনে চলা জরুরি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।